বিকেলবেলা দিতে পারেন এই যে এই ট্যাবলেটটি। অনেক টাইমে কবুতরের পাখে রস নামার কারণে কবুতরের পাখে ব্যথা হইতে পারে। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া চ্যানেলে ভিডিও আসে না কেন। তো আসলে পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, শারীরিকভাবে একটু অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে, সুস্থতা দান করে। তো আজকে দুইটি কমেন্টের উত্তর দিব। এটার মধ্যে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাই কবুতরের পাখ ঝুলা থাকার কারণ এবং সমাধান, এই বিষয়টা জানবো। এবং জানবো কবুতর যে বাঞ্জা হয়, বাঞ্জা কবুতরগুলো কি ভালো হয় কি না, এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আপনার কবুতর পালতে সহজ হয়। ঠিক ওরকমই প্রয়োজনীয় কিছু টিপস চ্যানেলে আসবে, নিত্য নতুন টিপস। তো আমরা এখন জানি কবুতরের পাখ, একটি কবুতরের পাখ কখন ঝুলা যায়, কেন ঝুলা যেতে পারে। তো একটি কবুতরের পাখ ঝুলা যাওয়ার মূল কারণ হচ্ছে কবুতর যখন উইক থাকে, দুর্বল থাকে, অসুস্থ থাকে, তখন কবুতরের পাখগুলা ঝুলা যেতে পারে। আবার দেখা গেছে অনেক সময় কবুতর আমরা নতুন কিনা কবুতরের এই যে কবুতরের পাখগুলা বাইন্দা রাখি। তো দীর্ঘদিন বাইন্দা রাখার পরে কবুতরের পরগুলা যখন ছাড়া হয়, তো তখন এই কবুতরের পরে পাখে রস নেমে আসে, যেটা রসনামা বলে। তো এই কারণেও কবুতরের পাখগুলা ঝুলে যেতে পারে। আবার দেখা যায় দীর্ঘ সময় কবুতর আটকায় রাখছেন, কবুতর উড়ান না, কবুতর বাইরেও বের করেন না, শুধুমাত্র খাঁচায় আটকাইয়া কবুতর পালেন, এই ক্ষেত্রেও কিন্তু কবুতরের এই প্রবলেম হইতে পারে। তো এই ধরনের প্রবলেমটা হলে কবুতর কিন্তু দীর্ঘ সময় উড়তে চাইবে না, একটু অল্প সময় উইরা আইসা কবুতর বৈশা পড়ব। তো এই যে কবুতরের পাখে রসনামা, আবার অনেক টাইমে কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করার কারণেও এই ধরনের প্রবলেম হইতে পারে। তো মূলত কবুতর অসুস্থ থাকলে, কবুতরের শরীরে ভিটামিন ঘাটতি থাকলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। তো আমি কোন মেডিসিন দ্বারা আমার কবুতরকে এই ট্রিটমেন্টটা দিই, তো এইখানে আছে B50 ফুড একটি ট্যাবলেট ক্যাপসুল। এই ট্যাবলেটটির বাজার মূল্য, এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র 20 টাকা। বর্তমানে আমি যখন নতুন কবুতর পালা শুরু করছি তখন কিন্তু এই ট্যাবলেটটির দাম ছিল এক পাতা মাত্র 12 টাকা। তো এই ট্যাবলেট দ্বারা কিন্তু কবুতরের আপনি এই যে পাখে রস নামানো, পাখ ঝুলা থাকা, এই ধরনের ট্রিটমেন্টটা কিন্তু এই মেডিসিন দ্বারাই দিতে পারেন প্রাথমিকভাবে। তো এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে টানা 3 থেকে 5টা ট্যাবলেট যদি আপনি আপনার কবুতরকে খাওয়ান প্রতিদিন একটি করে, আল্লাহর রহমতে আপনার কবুতরের এই প্রবলেমটা খুব দ্রুত সময় সাইরে যাইব। তো আপনি যদি সকালবেলা B50 ফুড এই ট্যাবলেটটি দেন, তাহলে আপনি বিকেলবেলা দিতে পারেন এই যে এই ট্যাবলেটটি। অনেক টাইমে কবুতরের পাখে রস নামার কারণে কবুতরের পাখে ব্যথা হইতে পারে। তো এটা হচ্ছে ডেল্টাসন 5। এই মেডিসিনটি দিবেন আপনি আপনার কবুতরকে টানা 3 থেকে 5 দিনই, যতদিন দোনোটা ওষুধই 3 দিন 5 দিন আপনি চালাইতে পারেন। তো আবার অনেক সময় কবুতরের ডিম পাড়ার কারণে কবুতর উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কবুতর দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, কবুতর ছেঁচড়ায় হাঁটে। তো এই কারণে কিন্তু আপনি কবুতরকে দিতে পারেন AB1 একটি ট্যাবলেট। এই ট্যাবলেটের পাতার দাম হচ্ছে 10 টাকা। আপনি একটি ট্যাবলেট 1 টাকা মূল্যে আপনি টানা 5 থেকে 7 দিন যদি এই ট্রিটমেন্টটা দেন, আল্লাহর রহমতে আপনার কবুতর দ্রুত সময় সুস্থ হয়ে যাবে। পাশাপাশি আপনি কেলটের ট্যাবলেটটাও দিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা জানলাম কবুতরের পাখ, কবুতরের ডানা ঝুলা গেলে কিভাবে আমরা দ্রুত সময় সুস্থ করবো। তো আরেকটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে কবুতরের বাঞ্জা কবুতর কি ঠিক হয় কিনা, ভালো হয় কিনা, এই বিষয়টা নিয়ে এক ভাই কমেন্ট করছে। তো আসলে একটি সুস্থ কবুতর আপনি ডিম দিতেছে, ডিম বাচ্চা করতেছে, কবুতর
রানিং ডিম বাচ্চা করতেছে, এই ধরনের কবুতরগুলো কিন্তু অনেক টাইমে বাঞ্জা হয়ে যায়। আর কবুতর ডিম বাচ্চা করবে না, কবুতরের ডিম ধারণ ক্ষমতা কিন্তু অনেক টাইমে কমে যায়। তো এই কবুতরগুলা কি হয়, দেখা গেছে দীর্ঘ সময় একটা ভালো ভিটামিন কোর্স করাইলে এই কবুতর আবার পুনরায় ডিম দিতে পারে। কিন্তু প্রাকৃতিক নিয়মে একেবারে জন্মগতভাবে যদি একটি কবুতর বাঞ্জা হয়, ওই কবুতর কিন্তু অনেক টাইমে ডিম পারে না, একেবারেই পারে না। তো তারপরেও কথা কিন্তু থেকে যায়, আল্লাহর রহমত, আল্লাহ চাইলে মৃত ব্যক্তিরেও কিন্তু জীবিত করতে পারে। ঠিক আছে? তো ঠিক ওরকমই আপনার বাঞ্জা কবুতর আছে, বাঞ্জা কবুতরও কিন্তু ডিম দিতে পারে, আবার ভালো কবুতরগুলোও ডিম পাড়া বন্ধ করে দিতে পারে, বাঞ্জা হইতে পারে। তো সম্পূর্ণটাই কিন্তু উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর নির্দেশ। আমাদের যে সৃষ্টি করছে অবশ্যই আমরা তাকে মানবো, এইটাই আসলে বাস্তবতা। আল্লাহ যা করে সবই ভালোর জন্য করে। তো বন্ধুরা, আশা করি দুইটি বিষয় আমরা জানলাম। অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন।